বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আরশে আজিমে আমি আল্লাহ পাকের কাছে গেছি আর জিবরাইল আমাকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। জান্নাতে ওই সময় জান্নাতের বাগানে লাউড স্পিকারে কোরআনে পাকের তেলাওয়াত চলছে। কিসের তেলাওয়াত? জোরে বল রে বাবা, কত খাই গল্প বলছি সেই সমালোচ করে ভায়ানটা শুনে না, আল্লাহর বান্দা কথা শুনে রে। ওই জান্নাতের বাগানের ভিতরে রাসূল কোরআন শুনছে। কি শুনছেন? কোরআন। আল্লাহ রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করছে জিবরাইল, বলে কি নোমান বিন হারিস কখন এলো জান্নাতে? নোমান বিন হারিস জান্নাতে কখন এলো? বলছি রাসূলুল্লাহ আসে নাই তো। বলছি তো তেলাওয়াত চলছে নোমান বিন হারিসের। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই নোমান বিন হারিস মদিনায় বসে বসে কোরআন পড়ে আর আমরা জান্নাতে বসে বসে কোরআন শুনি লাউড স্পিকারে ধরে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে জিজ্ঞাসা করতে, বাহ বাহ বাহ, এই মর্যাদা, এই মর্তবা, এই মুজিজা তুমি পেলে কোথা থেকে যে আমি জান্নাতের বাগানে তোমার তেলাওয়াত শুনেছি? নোমান বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খিদমতের বদৌলতে, মায়ের পদসেবার বদৌলতে, মায়ের পায়ের ধুলোতে পেয়েছি। মায়ের পায়ের ধুলোতে। কার পায়ের ধুলোতে? জোরে বলে। রাসূল শোনাচ্ছে নোমানকে আর নোমান শোনাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এই মুজিজা, এই মর্যাদা মায়ের পায়ের ধুলোতে পেয়েছি। এ মুসলমানের ছেলে মায়ের পায়ের ধুলো নেয় না, কোথায় গিয়ে কবরের ধুলো কুড়িয়ে চিড়ে খায়। বাবার কবরের ধুল ধুল খট খট। ফেরেশতা মনে মনে করছে তোর ঠোঁটে নাম্বার দিচ্ছি, জাহান্নামের জুতোই করে মারবো। সেদিন জিজ্ঞাসা করবো পুষেছে আর দুগা দেবো? ধুলো খাওয়ার জায়গা যদি ধুলো খেলে বরকত হতো তাহলে মদিনা থেকে খেজুর আনতো না, মানুষ নবীর মাজার থেকে ধুলো আনতো। বুঝেন নাই ভাই? হ্যাঁ, বাড়ি দিয়ে যাবে জলসা। মুসলমানের ছেলে মায়ের দোয়া নাই নাই, লাল হলুদ শুধু হাতে বেঁধে ঘুরছে। কি রে বাবা, ওরা বলতে আছে কি রে তবরু কোথায় পেলি? আজমির থেকে এনেছে, আজমির থেকে। আচ্ছা বলেন, আজমির থেকে আনলে যদি 3 বার চুমো খেতে হয়, মদিনা থেকে আনলে কবার খেতে হবে? এত বড় ছেঁচড় মোচমান থাকে রে। ওরে বোকা, সুতোতে চুমো খেলে যদি চোখে চটি মারতো তো কসম খোদার বলছি বিশ্বাস কর, মদিনার মসজিদের গেলাপ ছিঁড়ে সব পালা। রিয়াদুল জান্নাত গিলাপ ছিঁড়ে নিয়ে পালাতো আর হাতে বেঁধে ঘুরে বেড়াতো। ওর জীবনে কেউ চাদর বরকা ঘড়ি কিনতো না, ছিঁড়ে নিয়ে পালাতো। এসে বলছে গলায় বেঁধে দে, আজরাইল তোরা জানলে আজরাইল এসে দেখবে গলায় কি বলে, রিয়াদুল জান্নাত দড়ি বাঁধা, একদম দাগি মাল হাত। এত বড় পাগল মুসলমান থাকে। এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। দোয়া কার নেবে? জোরে বলেন কার নেবে? হ্যাঁ, চাদর কাল কবরে দেবে? জ্যান্ত মায়ের গায়ে। খইচুল কোথায় দেবে? বলো কথা বলে না। মুসলমানের ছেলে শুনে রেখে দাও, মানুষে বোঝে, পাগলে বোঝে। প্রত্যেক মাজারের পাশে দেখবে কানা, খোঁড়া, ভেঙ্গু, ল্যাংড়া, কুঁজো, তোবড়া মাল লাইন দিয়ে বসে আছে না? যেমনি খদ্দের নেমেছে বাবা কিছু দাও বাবা, বলে না বলে না বলে না বলে না বলে না। আচ্ছা, যারা বসে আছে কোথায় বসে আছে? ওলিদের মাজারের কাছে, আল্লাহর কবরের কাছে। হ্যাঁ না, যদি কবরওয়ালা দিতে পারত তো তাহলে ওরা ওদের কাছে নাচে কবরের কাছে বলতো বাবা বসে রয়েছি আমাদের দাও। কেন? ওরা জানে কবর দিতে পারে না, দিলেই জ্যান্ত মানুষগুলো দিতে পারে। এটা কানা বোঝে, কানা বোঝে, ভেঙ্গু বোঝে, এ মাতাল বোঝে।
মাতাল বোঝে না, এই জন্য বলে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। জলসা শেষ প্রান্তে এসে বলে দিলাম, দোয়া নিলে মায়ের নিও, আর কিছু দিলে মায়ের হাতে দিও। কোথায় দিও? জোরে বলে, মায়ের হাতে দিও। মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। আমি আল্লাহ শোনাচ্ছি, তোমাদের খরচা যখন করবে তো সর্বপ্রথম মায়ের হাতে দিও, বাপের হাতে দিও। এই খরচাটা সব থেকে দামি খরচা, সব থেকে ভালো খরচা, এর বদলা সব থেকে বেশি। এক বাচ্চা তার মায়ের কোলের কাছে বসেছে, কি সুন্দর দৃশ্য দেখলে জান ভরে যায়। আল্লাহ পাক বলে, ভালো করে দেখ, ভুল দেখছিস না তো? বলছে, আল্লাহ না, ভুল দেখি নাই। বাচ্চা মায়ের আঁচলের কাছে বসেছে, বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই ভালো করে দেখ, ভুল হচ্ছে। বলে না। আল্লাহ পাক বলে, শোন, গোটা দুনিয়া দেখেছে যে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, ফেরেশতারা দেখেছে বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে, তোরা দেখেছিস বাচ্চা মায়ের কোলের কাছে বসেছে। আমি আল্লাহ রহমতের নজর দেখেছে, আমার বান্দা জান্নাতের দরজার উপরে বসে আছে, জান্নাতের দরজার উপরে বসে আছে। যার কোলের কাছে বসলে জান্নাতের চৌকাঠে বসা হয়, যার আঁচলের তলাতে বসলে জান্নাতের চাদরের তলাতে বসা হয়। এমন মার কাছে দোয়া নিয়েছ? মা বাড়িতে আছে? এ মা বাড়িতে আছে? গোটা শীত তো চলে গেল, সত্য কথা বলো না, বান্ধবীর জন্য কত রকমের ক্রিম এলো, নিজের ছেলে মেয়ের জন্য কত রকমের পোশাক এলো। মার কাছে বসে কবে জিজ্ঞাসা করেছো, বলো মা এই শীতের রাতে তোমার কি লাগবে বলো? যে মা বর্ষাকালে আমার পায়ের তলায় তেল দিতে বলে নাই, শীতকালে আমাকে গরম কাপড় ঢাকা দিতে বলে নাই, যতবার ঘুম ভেঙেছে ততবার হাত দিয়ে দেখেছে বাচ্চাটা ঢাকা আছে কিনা। খোদার কসম করে বলছি, একটা রাত কখনো উঠে দেখেছো আমার মাটা বিছানায় আছে কিনা? একবার দেখেছো? বলো না, একবার দেখেছো? আজকে জলসাতে হুজুরদের দোয়া নিচ্ছ তো শুনে রাখো, কিয়ামত পর্যন্ত 18,000 আউলিয়া দোয়া করলে জেনে কি হবে। মা একবার আহ বলে দিলে সবটা পুড়ে ভস্ম হয়ে যাবে, সবটা পুড়ে ছাই হয়ে যাবে, কারণ কোনো দোয়া টিকে না, কারণ মায়ের আহটা আরশ পর্যন্ত তলিয়ে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক ওয়াহফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমাহ। বাচ্চা যখন কোনো অসুবিধায় পড়ে আর দুশমনের হাতে পড়ে, মা বুকের ভেতরে এমন নেয়, মা তার সবটুকু দিয়ে দেয়, তবু বাচ্চার গায়ে চুলের আঁচল লাগতে দেয় না। তুমি তোমার মাকে তোমার বাহু থেকে বাইরে রাখলে কি করে? এই বন্ধু শুনে রাখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হয়ে গর্বিত আপনার আমি, ওই নবী হাদিয়ার একটা ভালো খাসি পেলেন, নিজে জবাই করলেন, কুরবানি করলেন, চামড়াটা নিজে ছাড়ালেন, গোশতটা নিজে বানালেন, ভাগ নিজে করলেন, সবাইকে দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ বাদে ফিরলেন, কপালটা ঘেমে গেছে। রাসূল খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছে, গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা পাখাইনের পাশে বসে হাওয়া করছেন, রাসূল শীতল হাওয়া পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। ওই সময় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব কিছু মনে না করে একটা কথা জিজ্ঞাসা করব? বললে কি? বললে সবার তো ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? আপনি নিয়ে যাচ্ছেন আর ঘুরে আসছেন। আল্লাহর নবী বললেন, এই ভাগটা হলো আমার খাদিজার। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, কার জন্য নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা খাদিজা চলে গেছে, তাই বলে আমি ভুলে গেছি? খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, এটা আমার খাদিজার ভাগ।
আমি হাতে করে নিয়ে ঘুরছি, মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। কোন বান্ধবী যদি পাই, কোন সাথী যদি পাই, কোন পরিচিত কাউকে পাই, তার রক্ত সম্পর্কের কাউকে যদি পাই, তার বংশের কাউকে পাই, কিংবা তার চেনাশোনা কোন সেহেলিকে পাই, এই ভাগটা তার হাতে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়েছি। আপনি আমি সেই নবীর উম্মত? হ্যাঁ না না, জোরে বলেন না হ্যাঁ না না। যে মা ঈদের দিনে আমাকে না সাজিয়ে সাজতো না, যে মা খুশির দিনে আমাকে না খুশি করে হতো না, যে মা আমাকে না হাসি হাসতো না, যে মা আমাকে না খাইয়ে কোনদিন খেত না, যে মা শুধু আমার জন্য সব করেছে, নিজের জন্য কিচ্ছু করলো না, আজ সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। মনে পড়ে মায়ের কথা? মনে হয়? ঈদের দিনে যখন বাজার করেছেন, বলেন তো মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? মৃত মায়ের জন্য প্রথম শাড়ি কে কিনেছেন? অনলি ফর এক পিস বিবি শাড়ি এসেছে, বন্ধু শাড়ি এসেছে, বাচ্চা শাড়ি এসেছে, বেটির পোশাক এসেছে। মা ভুলে গেছে? মনে নাই? মা তোমাকে না কিনে দিয়ে কিনতো না, মা তোমাকে না সাজিয়ে দিয়ে সাজতো না। এখন মা কিছু বললে বলে তুই মিথ্যা কথা বলিস, মা মিথ্যাবাদী। মা মিথ্যাবাদী, তুই তো মানুষ হচ্ছিস না, জানোয়ার হচ্ছিস। যেদিন তো শখের শাড়িটা কিনতে গিয়ে, তো শখের পোশাক কিনতে গিয়ে মা পুরাতন শাড়ি পরেছে, আর তুই জিজ্ঞাসা করছিস মা তুমি শাড়ি নেবে না? তো বলেছে গত বছরের শাড়িটা এখনো নতুন ভাঁজ করা রয়েছে, তাই পুরাতন শাড়ি আর নেবো না, ওটাই পরবো, এবছর আর নেবো না। ঘরে শাড়িও ছিল না, কিন্তু মায়ের শাড়ির টাকা দিয়ে তোকে সেদিন দামি পোশাক কিনে দিয়েছে। আর মা সেদিন মিথ্যা বলে নিজের মনকে বুঝিয়েছে আমার সন্তান বড় হবে। আজ সেই মা তোর কাছে মিথ্যাবাদী? বল, সেই মা মিথ্যাবাদী হয়ে গেছে না? হ্যাঁ না বলেন না? আজকের বাজারে গিয়ে যখন 10,000 টাকার বাজার করেছি, 20,000 টাকার বাজার করেছি, 50,000 টাকার বাজার করেছি, তখন একটা 2,000 টাকা দেওয়ার শাড়ি মায়ের জন্য কিনতে পারি নাই। শাড়িটা প্রথম কিনে নিয়ে বগলে রাখতাম, সবার বাজার হয়ে যেত, সবার বাজার নিয়ে বাড়ি যেত। তুমি শাড়িটা নিয়ে তোমার মায়ের বোন কোনো খালার হাতে, কোনো মাসির হাতে, কোনো ফুপুর হাতে, কিংবা মায়ের কোনো বান্ধবীর হাতে, কিংবা তোমার মায়ের কোনো জায়ের হাতে, তোমার চাচিমার হাতে, আর দিয়ে বলতে চাচিমা মা তো অনেকদিন চলে গেছে, আর তো কিন্তু আসবে না, তাই শাড়িটা পরে তুমি নামাজ পড়ো। চাচির হাতে শাড়িটা দিয়ে, ফুপুর হাতে শাড়িটা দিয়ে, খালামার হাতে শাড়িটা দিয়ে ছুটে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলে না যে মা তুমি চলে গেছো? আমি বলি নাই, সবাই মা বলে ডাকে, আমি দেখি আমার তো মা নাই, এই তোমার শাড়িটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি মা, তোমাকে ঠকাই নাই, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলি নাই, তাই তোমার কবরের কাছে ছুটে এসেছি। বলেছি কোনদিন? মা পর হয়ে গেছে, মা পর হয়ে গেছে। বাচ্চা যখন মায়ের কবরের কাছে আসে আর কবরে হাতটা বুলিয়ে বলে মা তুই আমাকে মাফ করে দে, আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি বলে রে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। কে বলে? বলে বাচ্চা এসেছে মায়ের কাছে, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে হাত তুলেছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যা বলেছে শুনেছি, ও যা করেছে দেখেছি, তোকে সাক্ষী রেখে সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে পানি আসার আগে আমার রহমতের দরিয়া পার ভেঙে গেছে, ওর ক্ষমা চাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, ওর বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাবাজিরা, ওই চলে যাওয়া মায়ের কথা মনে রাখবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, দোয়া কার নিতে বলেছি? জোরে বলেন। মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আজ থেকে নিয়ত করি মার দোয়া নেবো ইনশাআল্লাহ। যাদের মা মরে গেছে তারা বলছে বেঁচে গেছি, আল্লাহ ভালোই থাকলে ঝামেলা ছিল। ওই বোকা কথা। যাদের মা মরে গেছে আল্লাহ তাদেরকে মায়ের কবরের কাছে গিয়ে দোয়া দিতে বলেছে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? যে জ্যান্ত মাকে ভাত দেয় না আর মাকে নিজের বাড়িতে রাখে না, এর নাম খবিশ। এর নাম কি? ইবলিস।
এর নাম কি? জোরে বলেন। ইবলিসের বাড়িতে 40 মিলাদ। ফেরেশতা নামবে? নামবে না। তবে মনে থাকে জানো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মেরাজের ঘটনা শোনাচ্ছিলাম। এই বাবা, যে আপনি কোন নবীর উম্মত একবার ভাবে, আর সে যে উম্মতের কথা বলে নাই, এ তো সারা বউ পেয়ে জন্মদাতা বাপ ভুলে গেছে, ছাগল কথা। আরে হ্যাঁ না বলেন, আমার মিলাদ দেয়। বললাম না ইবলিসের ঘরে 40 মিলাদ। বুঝতে পারছি কেন বলেছি? রাসূল আরশে গিয়ে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিসের ঘরে 40 মিলাদ ধরে ফেরেশতা নামবে? আরে মানুষ হওয়া, মানুষ ফেরেশতা নামবে। গল্প শুনে নেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ হবে আমার উম্মতের নসিবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব একটা প্রবাদ বাক্য জানো না, টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল? ছেলের থেকে নাতির মায়া। জোরে বলে, কি করে বুঝবে না? ছেলে বলছে, আব্বা 50টা টাকা দাও। এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে, দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা নিয়ে যেতে বলে, দাদু বেটাকে নিয়ে যেতে হয়, আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। কেন না বলে? মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ছেলের থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। সুবহানাল্লাহ। কারণ শোন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম। কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হালবেলা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন? সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতারাম মুসলমানদের গো, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে, ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে, ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আরশ থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে। যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন, আস-সাজিদু ইয়াসজুদু কাদামাই রহমান। যখন সিজদা করনেওয়ালা সিজদা করে, রহমানের দুটো কদমের উপরে সিজদা করে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সিজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলেছেন? দোয়া করব? অত কানের কাছে বললে হবে না, তুলে নিয়ে যাবে। বাজিরা সোনারা লালিরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার সোনা মায়েরা বলেরা, ঠান্ডা মাথায় কথা শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই নবী সুজা সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারসে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আরে ভাই, চ্যালেঞ্জ করে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারসে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন, এতদিন ফয়সালা আরশে হয়েছে, এখন ফয়সালা ফারসে হবে। এতদিন ফয়সালা আমি দিয়েছি, আজ ফয়সালা আমার হাবিব দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব যেদিন ফয়সালা দেবে,
ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন ইনতাবুদুল্লাহ কান্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইনাম তারা ওয়াইনাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এই বন্ধু অনেক গল্প হলো। তা মুসা তখন বলছে আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে হোক যাক, ও আর আমার দ্বারা অত ভূতর হতে পারবো না। তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে আর বলছে সে কি ঝামেলা দেখেন, আমি নবী আর কসাই কোনো জোড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার হেডমাস্টার হবে। কি জি, আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি, তাই হয়? আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুন আল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম গরম গরম। দেখুন ওলি দুরকম হয়, নরম হয় গরম হয়। নবী দুরকম হয়, নরম হয় গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে। যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে বলছে হুজুর দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি এখন বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তালেবানদের তো এদের যে শয়তানের উপরে দাম, চক সালা দেখে আসে ওলি করে সত্যি কিনা। দুপুরে ভাতকে বলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই তরমুজ সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয় আর ও ফলওয়ালা নয়। আল্লাহর ওলি বসে আছে ওই বেশি ব্যবসায় বড় তরমুজ, মিঠা হয় বানাও তো বানায়, আর্ধেক তরমুজ খেয়ে নিয়ে একদম ফিকা এ নেই খায়, আর্ধেক খেয়ে কি বলে দিয়ে বলছে আচ্ছা বেটা মিঠা নেই है तो छोड़ दो उसको, दूसरा ले फिर একটা কেটে সে বলছে আর্ধেক খেয়ে আর্ধেক নষ্ট করছে, फिर একটা কেটে বলছে বেটা जब हमारे पास कोई मीठा नहीं है छोड़ दो। চলে যাচ্ছে, বলছে শালা যদি দোকানদার হতো মেরে চামড়া ফাটিয়ে দিত। তিনটে তরমুজ 3-10-30 কেজি কেটে ফেলে দিয়েছে, এমনি ছাড়তো ওলি হবে সত্যি। কত বোঝেন? চলে শুয়ে আছে। একদিন প্রচন্ড রোদের সময় তালেবেলাদের কপালে কষ্ট আছে। হুজুর কি যদি মনে না করেন একটা কথা বলবো? কি এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে? ঘন্টা ঘন্টা কাছে আছে, দিল্লিতে ঘন্টা ঘন্টা জায়গা আছে, ঘন্টা ঘন্টা আছে। দেখবি মাটির হাড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই, গিয়ে দেখি হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতর ভরছে, এক মানে দিচ্ছে, মানুষ খাচ্ছে চলে যাচ্ছে। এত ঠান্ডা পানি ফ্রিজ এরকম ঠান্ডা হয় না, ওই মানে সারাদিন বিয়ে থেকে দিচ্ছে পানি আর ফুরোয় না, আর খাওয়াতে বন্ধ করে না। এরাও গেছে, গিয়ে যেই পানি দিয়েছে গরম গরম ফের একবার বিলকুল যেমনি বলেছে গরম মালাটা রেখে দিয়ে কান তো টেনে চড়বে, বলছে মুঝে তরমুজ ওয়ালা মিলা है क्या? এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে? কি বুঝলে মানে অলিতে অলিতে কানেকশন আছে। ও নরম ছিল কিছু বলে নাই, কেবল গরম ছিল, এক চড়ে একদম না পাগলা হয়ে গেল, মাথা ঘুরতে 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 মাথা শেষ হয়েছে। হুজুর কইলে তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলছেন না, কারণ অলি না হলে অলি চিনতে পারত না। বন্ধু সব অলি সমান না, সব অলি সব নবী সমান না। টাইম স্যার বেশি আপনাকে শোনাবো না। এমন তো অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা অলির গল্প বললে না ফজর মতো পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ। আর এমন কায়দা করে বলতে জানি 7:30 বুঝলে, 10টা কথা বলে 7:30 কথা বলে।
2.5টা সত্য, বাকি সব গেঁজা করি কথা এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে যেন ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিছল। শুনে দেখেন গল্প। এই ঘটনাটা যদি আমি মনে করতাম 8 ঘন্টা খেতাম না। বাবাজি দিল্লির জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো, বাবা হঠাৎ মনে করলো আল্লাহর নবীকে দেখতে হবে। জিজ্ঞাসা করলেন, হুজুর গো আল্লাহর নবী এই সময় কোথায় আছে? বলে হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, বাবা ও বাবা তালবে তোমরা কি মনে করো না বাবা, আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে আল্লাহর নবী তরমুজ বিক্রি করে, বাবা তোমরা গিয়ে যখন দেখবে তাকে এই সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর নবী বসে আছে, তরমুজ বেচছে, হয়ে গেল। তাকে প্লাস্টিকের মতো টেনে জোকের মতো টেনে ফেললাম, ফেরিওয়ালা মাল কথা বুঝে যায়। এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন, কথাটা গুছিয়ে বলবো, কথা বুঝতে পারেন না? জাতির সর্বনাশ করছে পীরে, আর তার থেকে সর্বনাশ করছে মাতালদের সুরে উদুম টেনে যাচ্ছে। এটা তাই হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলছি ঠিক। তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলায় যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান, ওইটা সকালবেলা উঠে মুসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছে, সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বুঝেন? তো মুসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 1/2 কেজি মতো গোশ কেটে বার করেছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে টেনে সাটার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মুসা আস্তে করে কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না যে মুসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হওয়া যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হওয়া যাবে, তবে আমার একটা শর্ত আছে। মুসা বলছি আমার কি ভাই, মেহমানের শর্ত কি? বলছে ভাই শোনো, আমি এখানে সোজা ঘরে যাবো না, আমার রাস্তা একটু হোল্ড করবো, কাজ আছে সারবো, তারপর যাবো। চলো চলে। এবার মুসা চলেছে কসাইয়ের সঙ্গে, শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো, তা বসে বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মুসা তাকিয়ে দেখছে ঘরটা ছোট মতো ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন চাকা। ভেতরে ঢুকেছে, ঢুকে রান্না করে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে, যাহা কিছু বলবো না, চুপ করে বসে। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো? আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আলাইহিস সালাম ঠকেছে। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরমর সর্বনাশ করছে, আর 3 বলি আউট। তো মুসা বলছে ওখানে ঠকেছে, আর ঠকবো না, ঠক ঠক আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে ফাঁকে বার করছে। কতটা বৃদ্ধা? গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে হয়।
কোন রকম করে 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 তুলে বসাবে, তা বসতে পারে না। তো মুসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে। ফের রুটি নিজে হাতে ছেড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে করে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একখানা কাপড় পরিয়ে দিয়ে করে করে শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন বলছে, যার মুখে দাঁত নেই তার কথা বোঝা যায়, আর বাইরে বসে আছে বুঝতে পারবো, দেখতে পাচ্ছে কি যেন বলছে। তারপরে থালা বাটি গুছিয়ে ধুয়ে মুছে রেখে দিয়ে দরজায় চাবি লাগিয়ে এবারে বলছে, চলো দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, ওই যে শেষের বাড়িটা আমার, ওখানে খানা খাওয়াবো, চলো। মুসা নবীদের যা সহ্য করা যায় না, যাই হোক বলেই ফেলি। কি বলছে, ভাই কিছু মনে না করে একটা কথা বলবো। বলে কি? এই ভদ্র মহিলা কে? বললেন, ইনি হলেন আমার মা। এই বড় যে ছেলেরা, তোমাদের জলসার শেষ নসিহত। বলে মা? বললে হ্যাঁ। মা? বললে হ্যাঁ। কি ব্যাপার? বললে, শোনো, সকালে ঘুম থেকে উঠি, ছোট্ট ঘর, দুই বাচ্চা খুব চিল্লাচিল্লি করে, তাই সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট মার কাছে আসে, মায়ের বিছানা থেকে তুলি, বাসি বিছানাটা পাল্টে দিই। ভদ্র মা বয়স্ক, যদি কোনো সময় শরীর নোংরা হয়ে যায়, নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। মায়ের বাসি কাপড়টা আমি পানিতে ভিজিয়ে দিই, মাকে পরিষ্কার করি, মাকে সুন্দর বিছানায় শুইয়ে দিই। তারপরে ওই নোংরা কাপড়গুলো নিজে হাতে ভালো করে কাচি, কেচে শুকোতে দিই। তারপরে মাকে টিফিন খাওয়াই। এরপরে হাত মুখ ধুয়ে আমি বাড়িতে গিয়ে টিফিন খাই, তারপর দোকানে যাই। আর দোকান থেকে ফিরে এসে প্রথম আমার মাকে পেট ভরে খাওয়াই, আর তারপরে মাকে আরামের বিছানায় শুইয়ে দিয়ে তবে বাড়িতে যাই। সেটা তো বুঝলাম, একটা কথা জানবো। বলে কি? বলে যখন আপনি আপনার মাকে বিছানায় শোয়াচ্ছিলেন, কি দোয়া করছিল? বলছে, আরে বন্ধু, বুড়ো হয়ে গেলে মানুষ একটু ভুল বকে, ও ছেড়ে দেয়। বলছে, বলেন না, কি বলছো? পাগল মায়ের কথা আমার জিজ্ঞাসা করো, পাগলের মতো বলবো। বলছে, বন্ধু বলো না, কি বলছিল? যা বল বলুন না। তো বলছে, তুমিও সেই রকম হয়েছো। শোনো তবে কি বলছিল। আমি যখনই পেট ভরে মাকে জান ভরে খাওয়াই, মা খেয়ে খুশি হয়, তখনই বিছানায় শুইয়ে দিলে হাত তুলে বলে, আল্লাহ, আমার বাচ্চাকে তুমি জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা নবী চিৎকার মেরে বলে, পাগল গোসাই, মা পাগল না, আর মুসা তোর বাড়ি মেহমানদারি করে খেতে আসে না। এটা মুসা বলছে, হ্যাঁ রে, আমার আল্লাহ বলেছিল জান্নাতে তুই আমার সাথী হবি, তাই দেখতে এসেছিলাম তুই আমার সাথী হলি কি করে? তুই কসাই আর আমি নবী, আমার সঙ্গে জান্নাতে সাথী হলি তো হলি কি করে? এখন বুঝছি মা যেটা বলেছে ওটাই ফাইনাল। কারণ এতবার মা খুশি হয়ে বলেছে যে আল্লাহ আমার সাথে তোর বন্ধুত্ব করে দিতে বাধ্য হয়েছে, আর তার হাবিবকে দিয়ে বলে দিয়েছে, হাবিব বলে দিস উম্মতকে, আমি বলে দিচ্ছি মুসা তোকে, জান্নাতে তোর বন্ধু একটা কসাই হবে, তোর কসাই হবে একটা বন্ধু। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমাকে ক্ষমা করবেন, যাতে কসাই ছিল, যাতে কি ছিল? কসাই ছিল। বন্ধু কার হলো? মুসা নবী। কার? মুসা নবী। কার দোয়াতে? জোরে বলেন না, কার দোয়াতে? আরো জোরে বলেন, কার দোয়াতে? মায়ের দোয়াতে। আমি আপনি বসে বসে বলি না, মা চিনি, মা চিনি। মায়ের দোয়া নিয়েছি কোনদিন? মা কাকে বলে মনে পড়ে? হ্যাঁ, এই বাবাজিরা, তোমাকে আমাকে পেটে নিয়ে
দুমুঠো খেতে পারে নাই, ভালো করে শুতে পারে নাই। জিন্দেগিতে তোমাকে পাওয়ার পরে নিজের শখ আহ্লাদ কিচ্ছু বাকি রাখে নাই, সবটুকু তোমার কাছে ঢেলে দিয়েছে, নিজেরটা পুরো ডিলিট করেছে, আর তোমার সবগুলো অ্যাকসেপ্ট করেছে। তুমি যা বলেছো মা মেনে নিয়েছে, মায়ের কোনো কথাই তো তুমি মানো নাই। হে বন্ধু, আজকে জলসা দিয়েছো না, তাই তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, যদি দোয়া নেওয়ার ইচ্ছা থাকে তো মার কাছে নিও। কার কাছে? যদি বলে কার কাছে? মায়ের কাছে। কেন জানো? কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি কারোর সুপারিশ মেনে নিই, আমি যদি কারোর কাছে বসলে রাজি হই, তো সেটা তোর মা, সেটা তোর মা, সেটা তোর মা। তুই যখন মায়ের কোলের কাছে বসিস না, তখন ফেরেশতারা গর্ব করে, আমার কাছে বলে আল্লাহ